মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার, নবী আমার, আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, নবী যখন ধরা ধরিতে আসলেন, আমি আমেনা জানিয়ে দিলাম আল্লাহ রাসূল সমাজ সিজদা হালাতে এসেছিলেন। আম্মা জান আমেনা বলে শুধু সিজদা হালাতে নয়, শুধু সিজদা হালাতে নয়, আল্লাহ নবী সিজদা অবস্থানে জন্য এসেছে। আমি রাসূলুল্লাহর মুখটাকে পিড় 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 করতে শুনেছি। আল্লাহ নবী আম্মা জান হযরত আমেনা বলে আমি রাসূলুল্লাহ জবানি মুবারকে শুনেছি। রাসূলুল্লাহ জবানের কাছে কান লাগিয়ে শুনেছেন। আল্লাহ নবী বলেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। যে নবীর দ্বারাই আল্লাহ আমাদের কাছে দ্বীন পাঠালেন, যে দ্বীন ইসলামের অনুসারী আমরা, যে নবীর দ্বারাই আল্লাহ আমাদের কাছে দ্বীন পাঠালেন, ওই নবী যখন পৃথিবীতে আসলেন, নবী সিজদা হালাতে এসেছেন। একটা বর্ণনা বললাম যে রাসূলুল্লাহ সিজদা হালাতে পড়েছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা করতে করতেই নবী পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বর্ণনা দেখেন, প্রথমে রয়েছে তাই বলছি দ্বিতীয় বর্ণনাটা। আম্মা জান আমিনা বলে ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা শুনে রাখো, বাবারা বাবারা শুনে রাখো, বাবা আল্লাহ নবী আম্মা হযরত আমিনা জানিয়েছিলেন আমার ছেলে সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে এসেছিলেন, সিজদা হালাতে এসেছিলেন, তার জবান পিড় 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 করছিল। আমি আমেনা হযরত মুহাম্মদের মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পেলাম আমার নবী, আমার হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলতে বলতে পৃথিবীতে এসেছে। একটা বর্ণনায় আছে রাসূল যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে করতেই এসেছেন। আর এটা স্বাভাবিক, সৃষ্টির সেরা যার নূরের ওসিলায় আল্লাহ গোটা আসমান জমিন সৃষ্টি করেছে, এটা তো স্বাভাবিক। তিনি তো আল্লাহর প্রশংসা করবে। তার কাছ থেকে আমরা দ্বীন পেয়েছি, তার কাছ থেকে আমাদের মাথায় উঠি, তার কাছ থেকে আমাদের মুখে দাড়ি, তার কাছ থেকে মসজিদ মাদ্রাসা, তার কাছ থেকেই আমরা মুসলিম। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, সময় অনেক স্বল্প, তারপরেও রাসূল একটা জিনিস দেখেন, বলেছিলাম রাসূল জন্মের সময় আমাদের কথা চিন্তা করেছে। দুই নম্বর দেখেন, আল্লাহ নবী একদিন মসজিদে নববী থেকে যোহরের নামাজ পড়ে পানিতে আসে। যোহরের নামাজ আল্লাহ নবী বাড়ির দিকে আসছেন, হঠাৎ দেখতে পেলেন আম্মা জান হযরত আয়েশার বাড়ি তো মসজিদে নববী নাই, সেই সময় তখনও গায়ে ছিল, কিন্তু দেখতে পেলেন আম্মা জান আয়েশার ঘরের দরওয়াজাটা বন্ধ করা রয়েছে, আর ঘরের ভিতর থেকে ধুকরে 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 কান্নার আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী একটু ভীত সম্মস্ত হয়ে গেলেন যে দুপুরের সময়ে আম্মা আয়েশা কেন কাঁদে, আমার বিবি আয়েশা এই দুপুরের সময় কেন কাঁদছে, ও দুপুরে দুপুরে কাঁদছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরের সামনে গিয়ে, দরওয়াজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা। আয়েশা তুমি আমার সালামের জবাব দাও। আল্লাহ নবী একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না। আল্লাহ নবী চুক্তি মেরে দাঁড়িয়ে রইলেন, নবী আমার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা। ভিতর
থেকে সালামের কোন জবাব আসে না। আল্লাহ নবী চুক্তি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী দ্বিতীয়বারে আবার সালাম দিলেন, সালামু আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা। ভিতর থেকে সালামের কোন জবাব আসে না। আল্লাহ নবী জানালেন, হযরত আম্মা আয়েশার ঘর মানে রাসূলুল্লাহ ঘর। সালাম দিয়ে একটা আদব আছে, আপনি কারোর বাড়ি হট করে ঢুকতে পারবেন না, আপনাকে বাইরে দাঁড়িয়ে সালাম দিতে হবে। যদি সালামের জবাব না পান আপনি ফিরে চলে আসেন। কিন্তু আম্মা আয়েশার ঘর মানে রাসূলের ঘর। আল্লাহ নবী বলছেন যে এটা বিপদের আশঙ্কা, কারণ একবার দুইবার তিনবার সালাম দিলাম কিন্তু সালামের জবাব আসেনি। আল্লাহ নবী মনে ভাবছেন যে এটা বিপদের আশঙ্কা। নিজের ভক্ত আস্তে আস্তে দরওয়াজাটা ঠেললেন, দেখলেন দরওয়াজা খোলা হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও তরুণেরা, মুরব্বীরা, ও আমার বাবারা, শুনে গো বাবা, আল্লাহ নবী মনে মনে ভাবলেন এটা বিপদের আশঙ্কা। আল্লাহ নবী আস্তে করে ঘরের দরওয়াজাটা খুললেন। খুলে দেখতে পাচ্ছেন নামাজের মুসাল্লা পেতে, নামাজের মুসাল্লা বিছিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ওই নামাজের মুসাল্লাতে সিজদা হালাতে মা আমার টুকরে টুকরে কাঁদছে। আল্লাহ পাকের রহমত পুরালামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ আমি আয়েশা আমাকে maaf করে দেন, আল্লাহ আমি আয়েশা আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি আমি আয়েশাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী কোনো কথা বললেন না, নবী কোনো আওয়াজ করলেন না, নবী আমার চুক্তি মেরে পিছনেই দাঁড়িয়ে রইলেন। আমাদের আয়েশা নামাজের মুসাল্লায় সিজদা হালাতে কাঁদছে, আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে নামাজের মুসাল্লা ভিজে যাচ্ছে। কি দোয়া চাচ্ছেন যে আল্লাহ আমি আয়েশাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমি আয়েশাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী চুক্তি মেরে পিছনেই দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বলছেন না, নবী কোনো আওয়াজ করছেন না। আল্লাহ নবী কিছু সময় পরে দেখলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদা থেকে মাথা তুললেন। সিজদা থেকে যেমনি মাথা তুললেন নবীকে পিছনে দেখতে পেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে দেখে হতভম্ব হয়ে গেলেন, কারণ তারাও স্বামী স্ত্রী, আর বর্তমান পৃথিবীতেও স্বামী আর স্ত্রী অনেক আছে। আম্মা জান আয়েশা উঠেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পিছনে দাঁড়িয়ে রয়েছেন, হুজুর বেয়াদবি। আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা শুনে রাখো, ও বিবি আয়েশা তুমি শুনে রাখো, বিবি তুমি কেন দুপুরের সময় একা একা এই ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে নামাজের মুসাল্লা পেতে সিজদা হালাতে কেন তুমি কান্নাকাটি করো, আল্লাহর কাছে কেন মুনাজাতি করো? আম্মা জান জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, হুজুর আমি আয়েশা এই দুপুর বেলায় রান্না বান্না করছিলাম, হুজুর রান্না করতে করতে ওই উনানের ভিতর থেকে এক টুকরা আগুনের ছাকা আমি আয়েশার হাতের উপরে লেগে গেল। হুজুর জ্বালা সহ্য করতে পারি না, হুজুর যন্ত্রণা সহ্য করতে পারি না, হুজুর আমি আয়েশার মনে পড়ে গেল আল্লাহ পাক জাহান্নামের আগুন 70 বারে ধুয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই পৃথিবীর আগুনের তাপ যদি এত বেশি হয়, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা আল্লাহ পাক আমাকে যদি জাহান্নামী করে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন কি করে সহ্য করব হুজুর? আমি আয়েশা এই জন্য কান্নাকাটি করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হুজুর আমার কাছে একটা ওয়াদা আপনাকে করতে হবে হুজুর। আম্মা জান আয়েশা
রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার কাছ থেকে একটা ওয়াদা করিয়ে নিতে চাচ্ছি, হুজুর এই ওয়াদাটা কি আমার কাছে করবেন? আল্লাহর নবী খুব আদরের বিবি হযরত আম্মা জান আয়েশা এই কথাটা শোনার পরে রাসূলুল্লাহ বললেন, বিবি আয়েশা কি ওয়াদা করিয়ে নিবে একটু বলো দেখি। আম্মা জান আয়েশা বলছে, হুজুর কঠিন কিয়ামতের দিন আপনি আমি আয়েশার সাথে কি দেখা করবেন? আমি আয়েশাকে সঙ্গে করে নিয়ে কি জান্নাতে নিয়ে যাবেন? আল্লাহ নবী ধুকরে ধুকরে কাঁদছেন, নবী আমার ধুকরে ধুকরে কাঁদছেন। এই বিবি আয়েশা কি কথা শোনালে, এই কি কথা শোনালে? কিয়ামতের দিন তো আমার কোনো বিবির কথা আমার খেয়াল থাকবে না, কিয়ামতের দিন আমার কোনো বিবির কথা আমার খেয়াল থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কঠিন কিয়ামতের দিন যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, যে সূর্যের তাপ এত বেশি হবে এই জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, যেদিন আব্বা জান নবী নফসি নফসি, নবী ইউনূস নফসি নফসি, নবী শীশ নফসি নফসি, আল্লাহ নবী নূহ নফসি নফসি, নবী মূসা নফসি নফসি, আল্লাহ নবী ঈসা নফসি নফসি, নবী ইউসুফ নফসি নফসি, নবী দাউদ নফসি নফসি করবে। হুজুর এই দিনেতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করবেন। হুজুর ওই দিনে কি আমি আয়েশার কথাটা আপনার মনে থাকবে না? হুজুর আল্লাহর নবী বলেছিলেন, এ বিবি আয়েশা শুনে রাখো বিবি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিন আমার কোনো বিবির কথা আমার খেয়াল থাকবে না, আমার কোনো বিবির কথা আমার খেয়াল থাকবে না। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিদের চিন্তায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যস্ত থাকবো। আল্লাহর নবীর জবানে এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আম্মা জান টুকরে টুকরে কাঁদেন। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা এত কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, তবে আয়েশা শুনে রাখো, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার যদি প্রয়োজন মনে হয়, আমাকে যদি প্রয়োজন মনে করো, কিছু কিছু জায়গায় গিয়ে আমি রাসূল আমাকে একটু তালাশ করবে, খোঁজ করবে। যেমন জায়গাটা হলো মিজানের কান্ডার কাছে গিয়ে খোঁজ করবে, আমি রাসূল আমার দেখা মিলে যাবে। জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে খোঁজ করবে, আমি রাসূল আমার দেখা মিলে যাবে। মুনসিরাতুল হুরায় গিয়ে খোঁজ করবে, আমি রাসূল আমার দেখা মিলে যাবে। মাজান জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জায়গায় কেন থাকবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রাখো বিবি, আমি রাসূলুল্লাহ আমার কত গুনাহগার উম্মতি, গুনার বোঝা এত ভারী হয়ে যাবে, গুনার গাঁটুলি দাঁড়াবে এত ভারী হয়ে যাবে, পুলসিরাতের সেতু যখন পার হবে না জানি পুলসিরাতের উপর থেকে তারা জাহান্নামে পড়ে যায় কিনা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গুনাহ গাঁটুলিটাকে আমি নবী নিজে মাথায় করে নিয়ে পুলসিরাতের সেতু পার করে দেব।